প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক গণিত, নাটিমা কুরিফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় নবম ও দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো যে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসে অবহিত করছি। এর আগেও অনেক ক্লাস করেছি। আজ আমরা নবম ও দশম শ্রেণীর 9.2-এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। 9.2-এর ত্রিকোণমিতি নিয়ে এর আগে আলোচনা করেছি কীভাবে ত্রিকোণমিতিগুলো মানগুলো বের করতে হয়, কীভাবে সেই মান কাজে লাগায়ে সমস্যার সমাধান করতে হয়। আজ আমরা অধিকতর সমস্যার সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ইতিমধ্যে খাতা কলম নিয়ে পড়ার টেবিলে হাজির হয়েছ। যাই হোক, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 9.2 বের করো, বের করে দেখো গত ক্লাসে আমি কীভাবে ত্রিকোণমিতিক কোণের মান বের করতে হয়, সেই সমস্ত মান কাজে লাগিয়ে কিভাবে ত্রিকোণমিতিক সমস্যার সমাধান করতে হয় সেগুলো দেখাইছিলাম। আজকে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের দিকে লক্ষ্য করো। দশ নম্বর অঙ্কের দিকে লক্ষ্য করো। সরি, 10 নাই, 18 নম্বর অঙ্কের লক্ষ্য করো। 18 নম্বর। আগের ক্লাসে বেশ কিছু সমস্যার সমাধান দিয়েছি। এবারে আমরা 18 নম্বর অঙ্কের সমাধান দেব। এখানে দেওয়া আছে 2 cos of a minus a plus b সমান 1 সমান 2 sin of a minus b হলে এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি আর বি সমান, এটা দেওয়া আছে এবং বলা আছে কি এ ও বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ ইজ ইকুয়াল টু কত, 45 ডিগ্রি, এবং বি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগে সমস্যাটা দেখো। 18 নম্বর সমস্যা পাঠ্য বইয়ে দেওয়া আছে কি 2 cos of a plus b সমান 1 সমান sin of a minus b। একটা সমীকরণ দেওয়া আছে, দুটো সমীকরণ একটা করা আছে, এবং a আর b যদি সূক্ষ্মকোণ হয় তাহলে দেখাও যে a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং b ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। এই সমস্যাটা সমাধান করতে হবে আমাদের। তো আমাদের কি সমীকরণ দেওয়া আছে, সমাধান করছি আমরা।
দেওয়া আছে কি, দেওয়া আছে 2 cos অফ a প্লাস বি সমান 1 সমান 2 সাইন অফ a মাইনাস বি। এটা তাহলে দুটো সমীকরণ একসাথে করা আছে, আমরা পৃথক করে নিই এখন বলে। এখন কি লিখব, 2 cos অফ a প্লাস বি সমান 1। তাহলে এই সমীকরণে কি আছে, 2 এইদিকে বাম পক্ষে 2 আছে গুণ অবস্থায়, ওইটা যদি ডান পক্ষ নিয়ে যায় তাহলে কি হবে, ভাগ অবস্থায় চলে যাবে। আর কি লিখতে পারি, cos a অফ a প্লাস বি সমান হাফ। এটা আমরা খুব সহজেই লিখতে পারি। তাহলে কি হচ্ছে, cos কত ডিগ্রির মান আমাদের হাফ সেটা জানতে হবে। cos কত ডিগ্রির মান হাফ সেটা আমাদের জানতে হবে। তো আমরা জানি কি, cos অফ a প্লাস বি সমান cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রি। তাহলে আমরা খুব ইজি তুলতে পারি কি, অর্থাৎ কি বলতে পারি, এই cos আর এই cos উঠে গেলে a প্লাস বি সমান 60 ডিগ্রি, একটা সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবারে আবার কি বলা আছে, আবার বলা আছে, যেটা বলা আছে আমরা একটু উল্টে নিই। আবার কি আছে, 2 সাইন অফ a মাইনাস বি সমান 1। অনুরূপভাবে যায় আমরা সাইন অফ a মাইনাস বি সমান হাফ। তো আমরা আবার দেখি, সাইন অফ a মাইনাস বি সমান কি লিখতে পারি আমরা, সাইন কত ডিগ্রির মান হাফ, এটা আমাদের জানতে হবে। আমরা এর আগের ক্লাসে এ সম্পর্কিত বিস্তারিত জেনেছি, কিভাবে ত্রিকোণমিতিক মানগুলো বের করতে হয় আমি সবই তোমাদের বিস্তারিত জানাই দিয়েছি। যাই হোক, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে কি হলো, এই সাইন চলে গেলে আমাদের কি হবে, a মাইনাস বি সমান হবে 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা আগে যেগুলো লিখেছি সেগুলো মুছে ফেলি। যাই হোক, আমরা এখানে দুটো সমীকরণ পেয়েছি। 1 নম্বর সমীকরণে কি পেয়েছি, a প্লাস বি সমান 60 ডিগ্রি, আর 2 নম্বর সমীকরণ পেয়েছি a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করলে আমরা একটা মান পেয়ে যাব। কি লিখব, 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ হতে পায়। কি পাচ্ছি, a প্লাস বি সমান 60 ডিগ্রি আর a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তাহলে বাদ বাকিটা আমরা মুছে ফেলি। দেখা যাক কি হয়। তো যোগ করতে হলে আমাদের এইভাবে একটা দাগ দিই, প্লাস এ আর মাইনাস প্লাস বি আর মাইনাস বি কেটে যায়, তাহলে এ আর এ হয় কি 2a, আর এদিকে 60 আর 30 হয় কত, 90 ডিগ্রি। তাহলে এ এর মান পাচ্ছি কত আমরা, 90 ভাগ 2, অর্থাৎ এ সমান
45 ডিগ্রি। একটা মান পাওয়া গেল, এর মান কত হলো 45 ডিগ্রি। এখন আমরা খুব সহজেই এর মান 1 নম্বরে অথবা 2 নম্বর সমীকরণে বসায় পেতে পারি, আবার 1 আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করেও পেতে পারি। তো যাই হোক, আমরা যেহেতু 1 নম্বর সমীকরণ রয়েছে, 1 নম্বর সমীকরণে এর মান বসাই দিই, তাহলে কি লিখব? এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া, তাহলে কি পাবো? এর মানে 1 নম্বর সমীকরণ বসালে কি হবে আমাদের? 1 নম্বর সমীকরণ আছে এ আছে, তাহলে সেখানে 45 ডিগ্রি লিখে দিলাম, প্লাস বি আছে সমান কত আছে 60 ডিগ্রি। তাহলে বি এর মান কত দাঁড়াবে? 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি। তাহলে 60-এর মধ্যে 45 বাদ দিলে কত থাকে? আমরা নিশ্চয় জানি যে বি সমান হচ্ছে কত? 15 ডিগ্রি। তো আমাদের সমস্যায় বলাই আছে যে দেখাতে হবে যে এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। তো আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা এখন কি করব? যে আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছে সেটা লিখে দেবো এখন। অতএব আমরা কি লিখব? অতএব এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। দেখাও যে তাহলে শর্ট কথাটা লিখে দিতে পারি, দেখানো হলো। এইভাবে আমরা আমাদের বইয়ে যত সমস্যা আছে সবগুলো সমাধান করতে পারব। যাই হোক, এরপরে 19 নম্বর আছে, ঠিকই একই নিয়মে বা একই আলোকে এগুলো সমাধান করতে হবে। তো আমি তোমাদের আস্তে আস্তে ক্লাসে এগিয়ে যাব, সুতরাং অনলাইন ক্লাসে তো সকল অঙ্ক সম্ভব না। যাই হোক, আমি ইম্পর্টেন্ট কিছু কিছু অঙ্ক তোমাদের সমাধান করে দেব। যাই হোক, 18 নম্বরের সমাধান শেষ হয়ে গেল। 19 নম্বরে যে সমস্যাটা আছে সেটা অনেকটা এই ধরনের, সুতরাং তোমরা পারবা। 20 নম্বর অঙ্কের দিকে তোমরা খেয়াল করো, 20 নম্বর সমস্যার দিকে। 20 নম্বর সমস্যাটা সমাধান করতে যাই। লেখা আছে সমাধান করো, সমাধান করো। cos a minus sin a by cos a plus sin a সমান কি লেখা আছে? √3 - 1 আর √3 + 1। এটা আবার অন্য জাতীয় অঙ্ক। এর আগে আমরা একটা মান দেওয়া ছিল, এর মান 45, বির মান 15, আমরা বের করে দেখাই দিলাম। আর এবার দিয়েছে কি? সমাধান করতে। সমাধান করতে কি? এর ভিতরে যে চলক আছে এ, এর মান কত আমাদের জানা নেই। এর একটা নির্দিষ্ট মানের জন্য আমরা ডান পক্ষের এই মানটা পেয়েছি। আমরা এখন দেখব এর সেই নির্দিষ্ট মানটা কত, আমরা সেই মানটা খুঁজব।
তারই সমাধান করব। তো আমরা করি সমাধান। সমাধানে কি করব আমরা? আমরা এর আগে যোজন বিয়োজন বলে একটা অঙ্ক শিখেছি। তো আমরা যোজন বিয়োজন করে দেব। কি জন্য করবো তাও বলছি। cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a, এটা যোজন করলাম। আর একটা কি করবো? বিয়োজন। বিয়োজন করতে হলে ওপরেরটাই আগে লিখতে হবে। cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a। এদিকে কি হবে? √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1। এখানে আমরা ফুটনোট লিখে দিই যোজন বিয়োজন। কি জন্য আমরা যোজন বিয়োজন করতে যাচ্ছি? আমাদের এখানে সাইন আর কজ আছে, দুটো অনুপাত আছে। এই দুটো অনুপাতের মান আমরা একসাথে পাবো না, যে কোনো একটা অনুপাতে আমাদের নিয়ে যেতে হবে। যার কারণে প্লাস মাইনাস কাটাকুটি করে যে কোনোভাবে আমরা একটা জিক্সড মানে যাব, সেই জন্য যোজন বিয়োজন করা। যাই হোক, আমরা যোজন বিয়োজন করলে কি পাচ্ছি? এটা আর এটা কেটে যাচ্ছে, আর কি যাচ্ছে? এই কস প্লাস আর কস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে কি? 2 কস, একটা কসে একটা কস, 2 কসে। আর নিচে থাকছে মাইনাস মাইনাস সাইনে মাইনাস সাইনে মাইনাস 2 সাইন। সমান এদিকে কি আছে? 1 আর 1 কেটে যায়, 2√3, একটা √3 আর একটা √3, 2√3। আর √3 আর √3 কাটা গেলি -1 আর -1 কত হয়? -2। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো তো, এখানে আছে 2 cos θ cos a, আর এখানে আছে -2 sin a। এই জায়গায় আছে কি? 2√3, আর এখানে আছে -2। তো আমরা এই -2 আর এই -2 তুলে দিতে পারি, এই 2 আর এই 2 তুলে দিতে পারি। তাহলে কি দাঁড়াবে আমাদের? cos a বাই sin a সমান কি? √3। এই -2 এই -2 গেল, a2 আর a2 গেল। তাহলে কি দাঁড়ালে? cos a বাই sin a সমান √3। যাক, আমরা ওপর দিকে মুছে দিই। তাহলে আমরা এই পর্যন্ত কি পেলাম? আমরা জানি কি cos a বাই sin a সমান কি? cos a বাই sin a সমান cot a। তাহলে cot a সমান √3। cot a সমান কত? √3। আবার আমরা এটাও জানি যে cot কত ডিগ্রির মান? √3। আমরা জানি কি cot 30 ডিগ্রির মান √3। তাহলে কি হবে? সেই আগের নিয়মে cot আর cot চলে যাবে, এ সমান কত হবে? 30 ডিগ্রি। আমরা সমাধান পেলাম কি? এ এর মান 30 ডিগ্রি।
এর মান যদি আমরা ওই অঙ্কের আগের অঙ্কে বসাই তাহলে আমরা কি পাবো? আমরা সেই মান বসালে আমরা ডান পক্ষের ওই মানটা পাবো যে √3 - 1 বাই √3 + 1। তাহলে আমরা এখন কি লিখতে পারি? অতএব সমাধান কি লিখব? সমাধান কি লিখব? a সমান a সমান 30 ডিগ্রি। এই হচ্ছে সমাধান। তো আমরা 19 নম্বর অঙ্ক করলাম, আবার 20 নম্বর অঙ্ক করলাম। এই ধরনের অঙ্ক বা সমস্যা অনেকগুলোই আছে এই অনুশীলনীতে। তো আমাদের একে একে সব সমস্যার সমাধান করতে হবে। যাই হোক, দেখি আমরা আর কত দূর এগোতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কগুলো তোমাদের খাতায় ওঠায় নিয়েছো। যাই হোক, এরপরে এই সমাধান অঙ্ক অনেক আছে। তার ভিতরতে আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি। চব্বিশ নম্বর অঙ্ক দেখো। সমাধান করো বলা আছে। সমাধান করো। কি দেওয়া আছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা, যেখানে যখন থিটা সূক্ষ্ম কোণ, যখন থিটা, এখানে থিটা কি বলা আছে? থিটা সমান সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। থিটার মান 0 থেকে বড় হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হবে। সূক্ষ্ম কোণ বলতে তো আমরা সেটাই বুঝি যে 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট। যাই হোক, আমরা এখন এই সমস্যাটার সমাধান করব। ঠিক আছে, সমাধান করি আমরা। এখানে আছে cos স্কয়ার আর sin স্কয়ার আর শুধু cos। তো আমাদের কি করণীয়? প্রথমে অঙ্কপানে তাকাই আমরা কি করতে পারি সেটা জানতে হবে। এবং এটাই যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে হবে। এখানে সাইনও আছে, সাইন স্কোয়ার আছে, cos স্কোয়ার আছে, আবার cosও আছে। তাহলে আমরা কোন পথে অবলম্বন করলে বা কোন পথে গেলে আমরা এই সমস্যাটার সমাধান পেতে পারি সেটা আমাদের আগে জানতে হবে। তো আমরা জানবো যে স্কোয়ার বাদে কোনটা আছে। এখানে স্কোয়ার বাদে স্পষ্ট আছে cos। তাহলে আমরা cos স্কোয়ারটা রেখে দেবো, সাইনটাকে চেঞ্জ করে ফেলব। দেখি তাহলে কি হয়। cos স্কোয়ার থিটা মাইনাস দিলাম, আর সাইন স্কোয়ার থিটা মানে কি জানি আমরা? সাইন স্কোয়ার থিটা সমান জানি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। লিখে দিলাম 2, এদিকে যা আছে তাই লিখে দিলাম cos থিটা। তারপরে কি হবে? এই মাইনাসটা গুণ হবে, দিয়ে গুণ করে cos স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস cos স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে হয় তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কি কোনটা চেঞ্জ করব। যে অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কের কোনটার উপরে স্কোয়ার নেই সেটা আমাদের আগে জানতে হবে। তারপরে যেটা থাকবে সেটা রেখে দিতে হবে,
যে আমরা মনে করি যেখানে কস আছে তাহলে কসটা রেখে দিলাম, সাইনটা চেঞ্জ করে দিলাম। তাহলে কি দাঁড়ালে আমাদের এখানে দাঁড়ালো এই কস স্কোয়ার 2 কস স্কোয়ার থিটা -1, আর এরাও যদি এই ভাগে নিয়ে আসি তাহলে -2 প্লাস 5 কস থিটা সমান 0। আমরা একদিকে 0 করলাম আর ডান পক্ষগুলো বাম পক্ষে নিয়ে আসলাম শুধু সাইন চেঞ্জের মাধ্যমে। দেখা যাক কি হয় আমাদের। 2 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা -1 আর -3 কি হয়, -2 -3 সমান 0। এখন আমরা একটা সমীকরণ পেয়েছি 2 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা -3 সমান 0। তো আমরা এর আগে তো মিডল টার্ম অঙ্ক করে এসেছি উৎপাদকের, এখানেও সেই ধরনের একটা টার্ম এসেছে, প্রথমটা স্কোয়ার পরেরটাই নেই, পরেরটা ধ্রুবচিহ্ন ধ্রুবক। যাক, আমাদের নিয়ম কি, এই 2 আর 3 গুণ করা। 2 আর 3 গুণ করলে কথা হচ্ছে 3 দুগুণী 6, তো 3 দুগুণী 6 5 হয়, কিন্তু 6 একা 6 নিলেও হয়। তা আমরা কোনটা নিব সেটা দেখি। যাই হোক, আমরা কি করব, 2 কস স্কোয়ার থিটা তাহলে কি নেব, প্লাস 6 কস থিটা মাইনাস কস থিটা -3 সমান 0। তাহলে 6টা কস থিটার মধ্যে একটা কস থিটা চলে গেলে 5টা কস থিটা থাকে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা করব এই দুটোর ভিতরে কি কমন যায়, 2 কস থিটা 2 কস থিটা কমন দিলে কি হবে, এখানে থাকবে কস থিটা প্লাস 1। আর এখানটা যদি আমরা -1 কমন নিই তাহলে কি থাকবে, কস থিটা প্লাস 1 সমান 0। তাহলে কি করব, আমরা এটা কমন নেব, cos থিটা প্লাস 1 2 cos থিটা -1 সমান 0। যাক, আমরা উপরের দিকতে মুছে অঙ্ক করতে থাকি। দুটো জিনিস হয়েছে, আমরা জানি যে দুটো জিনিসের গুণফল যদি 0 থাকে তাহলে ওদের ভিতরে যে কোনো একটি 0 কমপক্ষে, যে কোনো একটি 0 হবে। তো আমরা কি করব, হয় এইটা 0 না এইটা 0, তাহলে আইদার কি লিখি, আইদার cos থিটা প্লাস 1 সমান 0। তাহলে এটা কি করব, cos থিটা সমান কি হবে, -1। এই cos থিটা সমান -1, এইটা আমাদের ত্রিকোণমিতির যে ছক তৈরি করেছে এর ভিতরে কোনো মান নাই। সেই জন্য কী করবো, আমরা এই মানটা পরিহার করব, গ্রহণযোগ্য নয়। তাহলে কি করব, অর কি হবে আমাদের, অর আছে 2 cos থিটা -1 সমান 0। তাহলে কি হবে, দেখা যাক কি হয়, 2 cos থিটা সমান 1 আর cos থিটা সমান কি হবে, হাফ।
তাহলে কস থেটা, আমাদের কস কত ডিগ্রির মান হাফ সেটা জানতে হবে। কস কত ডিগ্রির মান হাফ আমরা জানি কি, যেভাবে মান বের করেছিলাম আমরা তো সবই জানি। তাহলে কস কত ডিগ্রি মান হাফ সেটা জানতে হবে। কস 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, অতএব সমাধান কি লিখব, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই ধরনের অনেক অঙ্ক তোমাদের বইতে আছে, তোমরা 18 থেকে 25 নম্বর এর খোলে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো বাড়ির চেষ্টা করবে, না পারলে আমার সাথে আলোচনা করবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ বেশি আর কিছু ক্লাস নিচ্ছি না, এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই।